Good evening, my dear friends, my dear students. Last day I discussed about the Combined Defense Service examinations. I told you that this examination is held twice in a year, and the next examination may be held in September. So, my dear students, if you want to appear in this examination, so you may start for this examination, that is the second examination of 2026 that I told earlier in my last video that. But you have to start your preparation right now without wasting much time, as because time is very limited. And last day I told you that some parts that is to be prepared right now. আমি তোমাদের আগের দিনও বলেছিলাম যে এই কম্বাইন্ড ডিফেন্স একাডেমির যে সিলেবাস, আজকে সেই সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব। এবং আগের দিন বলেছিলাম সেটা একটু সংক্ষেপে দিয়ে একটা কথা বলে রাখি যে এই পরীক্ষা দেওয়ার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন ইজ গ্র্যাজুয়েট অর অ্যাপিয়ারিং, দ্যাট ইজ যারা বিএ বিএসসি এক্সামিনেশনে যারা এই বছর অ্যাপিয়ার করছে বা অন্য যে কোনো গ্র্যাজুয়েশনে যারা অ্যাপিয়ার করছে, দে আর অলসো এলিজিবল। এবং তোমাদের আমি বলেছিলাম যে ডিফেন্স সার্ভিসে এটা একটা অত্যন্ত সুন্দর চাকরি, ক্লাস 1 গেজেটেড অফিসার, অত্যন্ত ভালো তাদের মায়না, তাদের সুযোগ সুবিধা, সামাজিক মান মর্যাদা, এভরিথিং ইজ বিউটিফুল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি দেখেছি যে খুব কম সংখ্যক ছেলে নর্থ বেঙ্গল স্পেশালি এবং ওয়েস্ট বেঙ্গল থেকে খুব কম সংখ্যক ছেলে এখানে অ্যাপ্লাই করে বা যায়। আমি চাই তোমরা অনেক বেশি করে যাও। এবং আগের দিন আমি বলেছিলাম যে তার পার্কস ফেসিলিটিস নিয়ে, কিন্তু আজকে মূলত আমি যেটা নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে সেটা হচ্ছে সিলেবাসটা নিয়ে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এর সিলেবাস সম্বন্ধে আমি তোমাদের আগের দিন যেটা বলেছিলাম, এর যে লিখিত পরীক্ষাটা হয় এমসিকিউ টাইপের, সেখানে মূলত 3টে পেপারের পরীক্ষা হয়। তোমাদের আমি বলেছিলাম আগের দিন যে একটা হয় জেনারেল নলেজ, ফার্স্ট পার্ট হয়, ফার্স্ট পেপার হচ্ছে জেনারেল ইংলিশ, আর সেকেন্ড পার্ট হয় জেনারেল নলেজ, আর থার্ড পার্ট হয় সেটা হচ্ছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স। এবার আজকে একটু সিলেবাস নিয়ে আলোচনা করি। মূলত যে জেনারেল ইংলিশ যেটা আছে সেটা কী থেকে থাকে, হোয়াট আর দি কম্পোনেন্টস অফ জেনারেল ইংলিশ। এই জেনারেল ইংলিশের ভিতরে দেখো মেন বিষয়টা কী কী থাকে সেটা আমি বলছি, কিন্তু তার আগে একটা জিনিস বুঝতে হবে তোমাকে, যে তোমাকে এই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাকে ইংরেজিটা কিন্তু ভালো করে শিখতে হবে। ইংরেজিটা তোমাকে ভালো করে শিখতে হবে, এবং যারা ইংরেজি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তারা মোটামুটি একটা ইংরেজি জানো। কিন্তু আমি দেখেছি যারা বাংলা মিডিয়াম থেকে আসে তাদের একটু ইংরেজির ভিতটা দুর্বল হয়, কিন্তু তারা যদি মনে করে যে তারা নিজেকে ডেভেলপ করে নিতে পারে। যেমন আমি নিজেই তো বাংলা মিডিয়াম থেকে আসা, কিন্তু পরবর্তী সময় চাইলে তুমি তোমার ভিতটা কিন্তু শক্তিশালী করে নিতে পারো। এটা জরুরি, ইংরেজিটা জানতে হবে। এবং সেই টেস্টটা কিন্তু ফার্স্ট পেপার যেটা তোমার কম্বাইন্ড ডিফেন্স একাডেমির যেটা ফার্স্ট পেপার জেনারেল ইংলিশ, তার ভিতরে কী কী থাকে, তোমাকে একটা টেক্সট থাকবে, রিডিং অফ এ কম্প্রিহেনশনস। সেটা কী হবে, আন্ডারস্ট্যান্ডিং অফ দি মেন মিনিং, আইডিয়াস অ্যান্ড স্পেসিফিক ডিটেলস ইন এ প্যাসেজ। একটা প্যাসেজ থাকলো, সেটা তুমি পড়লে তার ভিতরে কী কী আসে তার উপরে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। এবং ইংরেজির যেটা প্রধান বিষয় গ্রামার এবং তার ইউসেজ। গ্রামার সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার, ইংরেজি গ্রামার সম্বন্ধে, তাই না? এবং তারা একটা ওখানে লেখা দিল, তার ভিতরে কোনো একটা ভুল থাকলে তোমাকে সেই ভুলটা বার করতে হবে, কী ভুল আছে তার ভিতরে, তাই না? এবং একটা সেন্টেন্স দেওয়া আছে, সেটাকে তুমি কীভাবে ইমপ্রুভ করতে পারো, আরও সুন্দর করে লিখতে পারো। তারপরে ধরো এই যে ভয়েস চেঞ্জ, যেগুলো আমরা ক্লাস 8, 9, 7, 8 পড়েছি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এগুলো আসতে পারে, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচেস আসতে পারে, পার্টস অফ স্পিচ আসতে পারে। অর্থাৎ এক কথায় গ্রামারের যে বেসিক ইংরেজি গ্রামার যেটা আছে, যেটা আমরা পড়েছি, সেটা বেসিক ইংরেজি গ্রামার বই, সেটা আমার মনে হয় খুব ভালো করে পড়া দরকার। এটা যদি তোমরা ভালো করে পড়ো, এইটা কিন্তু এমন কিছু তোমাদের কাছে কঠিন হয়ে দাঁড়াবে না। তারপরে ধরো আর কী কী আসে, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস, ফ্রেজ, তাই না? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস। একটা হয়তো দেখা গেল যে তোমার ওখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, বললো যে তুমি এই যে একটা সেন্টেন্স, সেটাকে তুমি একটা ওয়ার্ডের মাধ্যমে নিজেকে সেই ওয়ার্ডটাকে তুমি প্রকাশ করো, সেই সেন্টেন্সটাকে। অর্থাৎ এক কথায় কি, তোমাকে ইংরেজির উপর একটা দখল থাকতে হবে। এটা কিন্তু প্র্যাকটিস করে হয় না তা না, তুমি যদি কন্টিনিউয়াস প্রতিদিন প্র্যাকটিস করে যাও, যদি নিজে না পারো একজনের কারোর কাছ থেকে যদি তুমি সাহায্য নাও, দেখবে তুমি পারবে। এটা এমন কিছু কঠিন বিষয় নয়। আর কি থাকে হচ্ছে ক্লোজ টেস্ট যাকে বলে। কী সেটা, কতগুলো হয়তো ফিলিং ইন এ মিসিং ওয়ার্ডস ইন এ প্যাসেজ টু টেক্সট কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সেখানে কি টেস্ট করে, টু টেস্ট
কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ একটা তোমার একটা প্যাসেজ আছে, তার ভেতরে কত শব্দ মিস করা আছে, তোমাকে পড়ে বুঝতে হবে ওখানে কী শব্দ বসাতে হবে। একটা বিফিটিং শব্দ তোমাকে সেখানে কিন্তু বসিয়ে দিতে হবে। এটা মোটামুটি ইংরেজি সম্বন্ধে একটা ধারণা দিলাম। এবার জেনারেল নলেজ, সেকেন্ড পার্ট। জেনারেল নলেজে কী কী থাকে? জেনারেল নলেজের ভেতরে কারেন্ট অ্যাফেয়ার্স। কী কারেন্ট অ্যাফেয়ার্স? ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টস, অ্যাওয়ার্ডস, স্পোর্টস, বুকস, তাই না, সামিটস। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা কি মোটামুটিভাবে তুমি ধরতে পারো লাস্ট 6 মাস 8 মাস, পরীক্ষা যখন হয় তার আগে থেকে লাস্ট 8 মাস, মানে অর্থাৎ যদি তুমি সেপ্টেম্বর মাসে পরীক্ষা দাও, তুমি ধরে নিতে পারো এই জানুয়ারি মাস থেকে শুরু করে কী কী ঘটনা ঘটে যাচ্ছে প্রতিদিন। এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য সবথেকে ভালো বুদ্ধি কি, আমি সবাইকে যেটা বলি সেটা হচ্ছে প্রতিদিন খবরের কাগজ পড়বে, ইংরেজি খবরের কাগজ পড়বে অবশ্যই। আর ইংরেজি খবরের কাগজ পড়লে দুটো লাভ হবে তোমার। একটা কী লাভ হবে? ফার্স্ট থিং ইজ দ্যাট যে ইউ ক্যান ইমপ্রুভ ইয়োর ইংলিশ। সেকেন্ড থিং ইজ দ্যাট ইউ ক্যান গেট দি কন্টেন্ট, যেটা তুমি খুঁজছো যে কী কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা সম্বন্ধে তোমার একটা ধারণা হবে। আর কি আছে? আর আছে হচ্ছে জেনারেল নলেজের মধ্যে ইতিহাস থাকে একটা। সেই ইতিহাসের মধ্যে কী কাজ থাকে? অ্যানশিয়েন্ট ইতিহাস, মেডিয়াভেল ইতিহাস, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ইনক্লুডিং দি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, গ্রোথ অফ দি ন্যাশনালিজম। অর্থাৎ এক কথায় কি 9, 10, 11, 12 যে মোটামুটি ইতিহাস আছে, তুমি যদি হুড়ুর করে পড়ে যাও তুমি দেখবে এর ভিতরে সব কিছু পড়ে যাচ্ছে। মোটামুটি একটা ইতিহাস সম্বন্ধে একটা ধারণা, এর উপরে তোমার কোশ্চেন থাকবে। অর্থাৎ ধরে নেওয়া হয় একটা হায়ার সেকেন্ডারি ছেলে, সেই ছেলেটা যে ইতিহাস পড়ে এসছে বা বিএ ক্লাসে যে ইতিহাস পড়ে, তার একটা খুব ডিপে না একটা আন্ডারস্ট্যান্ডিং মুঘল পিরিয়ড সম্বন্ধে, অ্যানশিয়েন্ট পিরিয়ড সম্বন্ধে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি সম্বন্ধে, ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, দ্যাট ইজ ফ্রিডম মুভমেন্ট সম্বন্ধে একটা ধারণা তোমার কাছে চাইতে পারে। আর কি থাকে? জিওগ্রাফির থেকে একটা পার্ট থাকে। জিওগ্রাফির থেকে কি? ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এর উপরে তোমাকে একটা কোশ্চেন করতে পারে। তোমার ওয়ার্ল্ড জিওগ্রাফি নিয়েও কিছু কোশ্চেন হতে পারে, যেন ক্লাইমেট, রিভার্স, মিনারেলস, এগুলো নিয়ে জিওগ্রাফির কিছু কোশ্চেন হতে পারে। আর কী হতে পারে? ইন্ডিয়ান পলিটি, সেখানে কি থাকে? দি কনস্টিটিউশন, পার্লামেন্ট, পঞ্চায়েত রাজ, ফান্ডামেন্টাল রাইটস, তাই না, পাবলিক পলিসি, এইসবের উপরে তোমার একটা কোশ্চেন হতে পারে, মানে জেনারেল নলেজের ভেতরে। আর থাকে যেটা তোমাকে আলাদা করে পড়তে হবে, সেটা হচ্ছে সায়েন্সের কিছু জিনিসপত্র থাকে জেনারেল নলেজের ভেতরে। যেমন ফিজিক্সের বেসিক কিছু জিনিস থাকে, যেমন লাইট, মোশন। তারপরে কেমিস্ট্রির ভেতরে অ্যাসিড, বেসিস, মেটালস কিছু থাকে একদম বেসিক। বায়োলজির যেমন হিউম্যান বডি, নিউট্রিশন, ডিজিজেস, এইগুলো। অর্থাৎ কী থাকছে? ফিজিক্সের কিছু জিনিস থাকছে, কেমিস্ট্রির কিছু জিনিস থাকছে, বায়োলজির কিছু জিনিস থাকছে, তাই না, এটাও থাকছে। আবার ইকোনমিক্সেরও কিছু বেসিক জিনিস থাকে, বেসিক কনসেপ্টস, তাই না, ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম, ইনফ্লেশন, বাজেট, গভর্নমেন্ট স্কিম, এগুলোর উপরেও থাকে। মোটামুটি যেগুলো বলে গেলাম এইগুলো হচ্ছে তোমার মোটামুটিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ যেটাকে বলছি। জেনারেল নলেজের মধ্যে তাহলে কী কী থাকছে? আরেকবার সাম আপ করি। জেনারেল নলেজের ভেতরে থাকছে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স। সুতরাং এগুলাকে তোমাকে কিন্তু এখন থেকে শুরু করতে হবে প্রিপারেশান। থার্ড পার্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, 3 নম্বর পেপার। এলিমেন্টারি ম্যাথামেটিক্সটা মূলত কিন্তু মোটামুটি মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হয়, বলতে গেলে 10 ক্লাস স্ট্যান্ডার্ডের হয় এলিমেন্টারি ম্যাথামেটিক্স। তার মধ্যে কি থাকে? অ্যারিথমেটিক থাকছে, তাই না, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, তাই না, রেশিও, প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, তাই না, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল, কম্পাউন্ড ইন্টারেস্ট, এইগুলো হচ্ছে অ্যারিথমেটিকের ভেতরে, এগুলো তোমার থাকবে। আর কি থাকবে? অ্যালজেব্রা থাকবে, বেসিক অপারেশন, ফ্যাক্টরস, তাই না, রিমাইন্ডার থিওরেম ইত্যাদি ইত্যাদি কিছু অ্যালজেব্রা থাকছে। আর কি থাকবে? ট্রিগনোমেট্রি থাকবে, তাই না, সাইন, কস, ট্যান ইত্যাদি ইত্যাদি ট্রিগনোমেট্রি থাকবে। আর কি থাকবে? জিওমেট্রি থাকবে, জ্যামিতি যাকে বলছি, জিওমেট্রি থাকবে। আর কি থাকবে? মেনসুরেশন থাকবে। একটুখানি বেসিক স্ট্যাটিস্টিক্সও থাকবে, একদম বেসিক, ডাটা ট্যাবুলেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, হিস্টোগ্রাম, চার্টস, পাই চার্টস ইত্যাদি, একদম বেসিক স্ট্যাটিস্টিক্স থাকে। আর কি থাকে? নাম্বার থিওরি, তাই না, নাম্বার থিওরি থাকে। তাহলে মোটামুটি তোমার এলিমেন্টারি ম্যাথমেটিক্সের মধ্যে কী থাকছে একটু সাম আপ করি। অ্যারিথমেটিক থাকছে, অ্যালজেব্রা থাকছে, ট্রিগোনোমেট্রি থাকছে, জিওমেট্রি থাকছে, মেনসুরেশন থাকছে, স্ট্যাটিস্টিক্স থাকছে, নাম্বার থিওরি থাকছে। তাহলে আমি যে সংক্ষেপে তোমাদের কাছে আজকে যে তোমার মোটামুটি যে একটা সিলেবাস সম্বন্ধে আমি ধারণা দিলাম, যে কম্বাইন্ড ডিফেন্স একাডেমির জন্য যারা এখন থেকে প্রিপারেশন শুরু করবে, দে শুড গিভ এমফ্যাসিস
on 3 papers. First paper is general English, second paper is general knowledge, third paper is elementary mathematics. এই 3টে পেপারের উপরে তোমাকে এখন থেকে শুরু করতে হবে। তোমাকে টার্গেট নিতে হবে 2026 সালের দ্বিতীয় পরীক্ষা, যেটা আমি আগেই বলেছি বছরে 2বার করে পরীক্ষা হয়, দ্বিতীয় পরীক্ষাটা এবং 27 সালের প্রথম পরীক্ষায় দুটো পরীক্ষার টার্গেট নিয়ে তোমাকে এখন থেকে আগাতে হবে। এবং আমি তোমাদের বলতে পারি, আই ক্যান গিভ ইউ দি মডেস্ট অ্যাসিওরেন্স, তুমি যদি আজকের থেকে প্রিপারেশন স্টার্ট করো, ইয়াস ইউ ক্যান ক্র্যাক, তুমি জিতবে। শুধু জাস্ট জেদটাকে বজায় রেখে বলো, ইয়েস আই উইল উইন, আই উইল উইন, আই উইল উইন, এবং ইউ উইল উইন। দিস ইজ দি মাই অনলি অ্যাডভাইস টু ইউ। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস টাইম। জীবনে জয়ী হও, সুখী হও। আবার দেখা হবে পরের পার্টে। আমি এই ডিফেন্স তোমার কী বলে কম্বাইন্ড ডিফেন্স একাডেমির বইপত্র ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি আরেকটু আলোচনা করব। সবাই খুব ভালো